আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনাদের স্যামসাং মোবাইলের এস সিরিজ এবং নোট সিরিজ ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি স্লো কাজ করে অথবা প্রপারলিভাবে কাজ না করে, তাহলে কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার আগে টেকনোলজি ভিডিও পেতে। সর্বপ্রথম ভিউয়ার্স, আপনারা আপনাদের স্যামসাং মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন, তারপরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পরে ভিউয়ার্স আপনারা এখান থেকে ডিসপ্লে অপশনটির উপরে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স আপনারা আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পরে ভিউয়ার্স আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে টাচ সেন্সিভিটি। তো ভিউয়ার্স, আপনারা যদি আপনাদের স্যামসাং মোবাইলে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করে থাকেন, তাহলে ভিউয়ার্স আপনারা টাচ সেন্সিভিটি এই অপশনটির উপরে ক্লিক করে এটা ইনেবল করে দেবেন। তারপরে ভিউয়ার্স আপনারা টাচ সেন্সিভিটি এই অপশনটির উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্টাল টাচ প্রোটেকশন। এই অপশনটি যদি আপনাদের স্যামসাং মোবাইলে ইনেবল করা থাকে, তাহলে ভিউয়ার্স আপনারা এই অপশনটির উপরে ক্লিক করে এটা ডিসেবল করে দেবেন। তো ভিউয়ার্স, এই দুইটি অপশন ইনেবল এবং ডিসেবল করার পরবর্তীতে দেখবেন আপনাদের স্যামসাং মোবাইলের এস সিরিজ ও নোট সিরিজ ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফাস্ট কাজ করছে এবং প্রপারলিভাবে কাজ করছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।